হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? কতদিন হয়ে গেছে তাই না গাইস, যে আপনাদেরকে আমি কোনো ভিডিও উপহার দিচ্ছি না। তাই আপনাদের জন্য ছোট্ট একটা মিনি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা যদিও আমি অনেক কয়দিন আগেই করেছি, বাট আমার শারীরিক অসুস্থতার কারণে ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল। আমি এই ভিডিওটা করেছিলাম যখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছিল সেই সময়। যদিও এখন শহরের মধ্যে তেমন একটা ঠান্ডা নেই, আর যদি ঠান্ডা থেকেও থাকে হালকা পাতলা, সেটা হচ্ছে গ্রাম সাইডে একটু বেশি দেখা যায়। আর শহরে তো একদমই ঠান্ডা নেই, প্রচুর পরিমাণে রোদ পড়া শুরু করে দিয়েছে। আমার আম্মুর বাসার আশেপাশে গাছগাছালি অনেক বেশি থাকার কারণে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আম্মুর এলাকাতে। এই কারণে ঠান্ডা পানি দিয়ে উজু করতে, গোসল করতে তাদের একটু কষ্টই হয়ে যায়। তাই ভাবলাম আব্বু আম্মুর জন্য একটা গিজার নিয়ে আসি বাসায়। যেই কথা সেই কাজ, আপনাদের ভাইয়াকে পাঠাই দিলাম ওয়ালটন শোরুমে। সে দেখে শুনে বুঝে ভালো দেখে একটা গিজার নিয়ে আসলো ওইখান থেকে। তারপরে ওইখানকার মিস্ত্রি নিয়ে আসা হলো। এখন আমাদের গিজারটা সেট করার পালা। আর এই গিজারটা আমরা সেট করব আমাদের কমন ওয়াশরুমে। যেহেতু কমন ওয়াশরুমে সবাই যাতায়াত করে, যার কারণে আমরা কমন ওয়াশরুমটাতে হচ্ছে গিজারটা সেট করব। আমাদের এই বাসার মধ্যে কিন্তু 4টা ওয়াশরুমের সিস্টেম করা আছে, তার মধ্যে 3টা ওয়াশরুম কিন্তু অলরেডি কমপ্লিট করা। এর মধ্যে হচ্ছে গিয়ে পার্সোনাল ওয়াশরুম প্রত্যেকটাই, আর একটা ওয়াশরুম শুধু কমন। আর আমাদের যে রুমগুলো, সেই রুমগুলোতেই কিন্তু পার্সোনাল ওয়াশরুম সেট করা আমাদের 3 ভাই বোনের রুমে। আর আব্বু আম্মুর যে রুমের পাশে ওয়াশরুমটা, সেটাই হচ্ছে কমন ওয়াশরুম। আর এই ওয়াশরুমের মধ্যে আমাদের গিজারটা সেট করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু গিজার লাগানোর সেটআপ দেওয়াই আছে, কিন্তু ওগুলো পার্সোনাল ওয়াশরুম বিধায় আমরা কমনটাতে লাগাচ্ছি যাতে সবাই ইউজ করতে পারে। আর আমরা এখন যেহেতু একটাই গিজার লাগাবো, তাই কমনটাতেই লাগানো বেস্ট মনে হয়েছে আমাদের কাছে। এই জন্য আমরা কমন ওয়াশরুমেই কিন্তু গিজারটাকে সেট করতেছি। এই তো আমার জামাই আর মিস্ত্রি কাজে লেগে পড়েছে, একদম ফলসাদের উপরে বসে বসে তারা হচ্ছে গিয়ে কাজ করতেছে এখানে। আর আমার জামাই ট্রাঙ্কের উপরে দাঁড়িয়ে তাকে সাহায্য করতেছিল। এখন যদিও একটু ঠান্ডা কমে গেছে, বাট যেই সময় গিজারটা লাগানো হচ্ছে সেই সময় প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। আর এত ঠান্ডার মধ্যে কিন্তু আমার আব্বু আম্মুর জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছিল। এই জন্য তাদের একটু কষ্ট কমানোর জন্যই কিন্তু গিজারটা লাগিয়ে দেওয়া হলো। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি এখানে কাজ কিন্তু কমপ্লিট। মিস্ত্রি কাকা কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট কাজ করে ফেলেছে। তার কাজের অভিজ্ঞতা খুবই ভালো, সে দ্রুতভাবে কাজ করতে পারে। তার কাজ দেখে তো আমার মনে হচ্ছিল যে সে খুবই অভিজ্ঞ একজন মানুষ। আর পরে তার সাথে যখন আমরা কথা বললাম, জানতে পারলাম যে না, সে অনেক বছর ধরে এই লাইনে আছে। অনেকে আমাকে বলেছেন কমেন্ট বক্সে যে আপু, আপনার আব্বুর বাসাটা পুরোটা একটু আমাদের ঘুরে দেখান। অবশ্যই আপনাদেরকে কোনো এক সময় আব্বুর বাসাটা পুরো ঘুরে দেখাবো। এখনো বাসার অনেক ধরনের কাজ বাকি। আর আমাদের আসলে এই বাসাটা পুরোটা আমরা এভাবে রাখবো না। আমাদের নিয়ত আছে ভবিষ্যতে এই বাসাটাকে অনেক বড় করে করার, যার জন্য হয়তো এখন ওভাবে আমি ভিডিও আপলোড করতেছি না বাসার। এই জন্যই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, নয়তো অনেক আগে আমি ভিডিও আপলোড করে দিতাম। যাই হোক, এদিকে আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, ভাবতেছি কি খাবো। এদিকে দেখি কাজ করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে, তাই ভাবলাম একটু দই খাই। বাসায় যেহেতু দই ছিল, আর দইটা আমার খুব একটা পছন্দ না, কেন জানি না আমার মনে হলো একটু দই খাই, তাই একটু দই নিয়ে খাচ্ছি। আর এদিকে হচ্ছে আমার ওয়াশরুমটার মধ্যে একটু ঝর্ণাতে প্রবলেম হয়েছে, তার কারণে হচ্ছে আঙ্কেলকে বললাম যে আঙ্কেল একটু ঝর্ণাটা দেখেন, আমার এখানে কেন এত পানি স্লো আসে, আর একটু প্রবলেম কি দিচ্ছে দেখেন তো। পরে আঙ্কেল পুরো ঝর্ণাটাকে খুলে ভালো করে ওয়াশ করে তারপরে আবারও লাগিয়ে দিল। তো এটা হচ্ছে আমার রুমের ওয়াশরুম। যাই হোক, এই যে গিজার মোটামুটি লাগানো কিন্তু একদমই কমপ্লিট। আর এদিকে হচ্ছে গিয়ে এখন ঝর্ণা টর্ণা সবকিছু সেটআপ ঠিক করে সে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিল কোথায় কি করতে হবে। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।